আসসালামু আলাইকুম, আমি ডক্টর মালিক মুরাদ, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থোপেডিক্স, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আপনাদের আমি অর্থোপেডিক্সের গত লেকচারটার কন্টিনিউশন শুরু করব। আমি এখন পড়াবো অস্টিওমাইলিটিসের ট্রিটমেন্ট। দেখুন, অস্টিওমাইলিটিসের ট্রিটমেন্ট দুই ধরনের, জেনারেল ট্রিটমেন্ট এবং স্পেসিফিক ট্রিটমেন্ট। জেনারেল ট্রিটমেন্ট কি? বাচ্চার ব্যথা থাকবে, এই জন্য আমরা দেবো অ্যানালজেসিক। বাচ্চার জ্বর থাকবে বা পেশেন্টের জ্বর থাকবে, এই জন্য আমরা দেব অ্যান্টিপাইরেটিক। ডিহাইড্রেশনের জন্য আমরা ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করব, এবং যেই লিম্পে অস্টিওমাইলিটিস হবে সেটাকে আমরা ইমোবিলাইজ করে রাখবো প্লাস্টার দিয়ে। চারটা হলো জেনারেল ট্রিটমেন্ট। তাহলে অ্যানালজেসিক দিব ফর পেইন, অ্যান্টিপাইরেটিক ফর ফিভার, অ্যান্ড ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। Fourth হলো immobilization by plaster or cast. Then specific treatment. We start specific treatment with injectable antibiotics. In case of children, cefotaxime plus flucloxacillin injection. In case of adult, ceftriaxone plus flucloxacillin injection. কতদিন দেবো আমরা ইনজেক্টেবল? 2 to 3 weeks। তারপরে আমরা ওরাল শুরু করব, ওরাল অ্যান্টিবায়োটিক মুখে, সেটা অ্যানাদার 3 to 6 weeks। এটা হলো কমপ্লিট ট্রিটমেন্ট। এরপরে আমাদের যদি এই যে অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল শুরু করলাম, উইদিন 24 to 36 আওয়ার্সের মধ্যে যদি বাচ্চার রেসপন্স না হয়, রেসপন্স হয়নি কীভাবে বুঝবো? যদি জ্বর না কমে, ব্যথা না কমে, সুইলিং সাবসাইড না হয়, তাহলে বুঝতে পারবো অ্যান্টিবায়োটিক কোনো কাজ করতেছে না। তখনই আপনাকে অপারেশন করতে হবে। কী করতে হবে? অপারেশন করতে হবে। অপারেশনের নাম কি? ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। এক কথায় শেষ, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। যদি আমরা ইনসিশন দিয়ে পাস না পাই, তাহলে বোনসের মধ্যে ড্রিল করব, তখন বুঝবো যে পাসটা আছে আন্ডার দ্য পেরিওস্টিয়াম। এটুক জানলে আপনাদের জন্য এনাফ। ক্রনিক অস্টিওমাইলিটিসের আপনাদের চিকিৎসা পরীক্ষা ধরতে পারে আপনাদের লেভেলে, আন্ডার গ্রাজুয়েটে একটা কথাই বলবেন, সিকুয়েস্টেকটমি অ্যান্ড সসারাইজেশন। এই একটা শব্দ এনাফ ফর পাস। সিকুয়েস্টেকটমি অ্যান্ড সসারাইজেশন মানে কি? ডেড যে বোনটা আছে ক্রনিক অস্টিওমাইলিটিস, ওটাকে বের করে ফেলে দিতে হবে, এটার নাম হলো সিকুয়েস্টেকটমি। আর সসারাইজেশন মানে ওটাকে কিউরেট করা দেওয়া হয় বোনটাকে, এটাকে বলা হয় সসারাইজেশন। দেখুন, অস্টিওমাইলিটিস পুরো ক্লাসটাই আমি এখন রিভিউ করব, রিভিউ করে আপনাদের শেষ করে দেব। অস্টিওমাইলিটিস কাকে বলে? ইনফ্লামেশন অফ দ্য বোন অ্যান্ড বোন মেরু, known as osteomyelitis. Classification of osteomyelitis. Basically, osteomyelitis 3 types: acute osteomyelitis, subacute osteomyelitis, chronic osteomyelitis. Acute osteomyelitis আমরা বলি within 7 days, chronic বলি আমরা after 21 days। এরপরে আপনাদের আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে কী কী কারণে অস্টিওমাইলিটিস হয় এটার উপর ভিত্তি করে একটা ভাগ করা হয়েছে। তার মধ্যে আমি আপনাদের বলছিলাম ব্যাকটেরিয়াল অস্টিওমাইলিটিস, ভাইরাল অস্টিওমাইলিটিস, ফাঙ্গাল অস্টিওমাইলিটিস অ্যান্ড কেমিক্যাল অস্টিওমাইলিটিস। ব্যাকটেরিয়াল অস্টিওমাইলিটিস আপনাদের জানতে হবে, আর বাকিগুলো শুধু নাম জানতে হবে। তাহলে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল এবং কেমিক্যাল অস্টিওমাইলিটিসও হতে পারে। ব্যাকটেরিয়াল অস্টিওমাইলিটিস কী কী অর্গানিজম দ্বারা হয়? ইন কেস অফ অ্যাডাল্ট, তিনটা আপনাকে জানতেই হবে: স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আমি শব্দগুলো আবার বলছি: স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেস। ইন কেস অফ চিলড্রেন, ইকোলাই, সালমোনেলা, প্রোটিয়াস, ব্যাকটেরয়েডস, কিনজেলা। ইভেন বড়দের যে অর্গানিজম তিনটা দ্বারা হয়, ওগুলো দ্বারাও বাচ্চাদের হতে পারে। তাহলে ব্যাকটেরিয়াগুলো আপনারা নামটা মুখস্থ রাখবেন, আর বাকিগুলো কোনো জানতে হবে না, শুধু নাম বলবেন: ভাইরাল, ফাঙ্গাল অ্যান্ড কেমিক্যাল। এখন আমি যেটা বলবো প্যাথোজেনেসিস, এটি সবচেয়ে পরীক্ষায় বেশি আসে। প্যাথোজেনেসিস অফ একুট অস্টিওমাইলিটিস বা প্যাথোজেনেসিস অফ অস্টিওমাইলিটিস। অস্টিওমাইলিটিস কোথায় হয়? মেটাফাইশিয়াল রিজনে হয় এবং বাচ্চাদের বেশি হয়। একুট অস্টিওমাইলিটিস কাদের বেশি হয়? সবচেয়ে কমনলি হয় চিলড্রেনদের। এটা বলাই হয় ডিজিজ অফ দ্য চিলড্রেন।
মেটাফেশিয়াল রিজনে কেন হয় এটা আপনাদের আমি গতদিন বলছি, বলা হয়নি বোধহয়, আমি বলছি মেটাফেশিয়াল রিজনে কেন হয়। আপনারা জানেন বোনসের মেন আর্টারি সাপ্লাই হলো নিউট্রিয়েন্ট আর্টারি। এই বোনসের মেটাফেশিয়াল রিজনে এই আর্টারিগুলো যখন সাইনোসয়েডে ওপেন করে, আপনারা জানেন যে এই আর্টারিগুলো একসময় বোনসকে সাপ্লাই দিয়ে ভেইনে ওপেন করে, লার্জ ভেনাস সাইনোসয়েডস। এই ভেসেলগুলা এই মেটাফেশিয়াল রিজনে এসে ভেইনে ওপেন করার পূর্বে এগুলো হেয়ার পিন অ্যাপিয়ারেন্স হয়। কীরকম? হেয়ার পিন, এরকম মানে চুলের ক্লিপের মতো। তো দেখেন যখন এগুলো হেয়ার পিন অ্যাপিয়ারেন্স হয় তখন কিন্তু এখানে ব্লাডের ফ্লোটা অনেক কমে যায়, তখন ব্লাড এখানে স্টেসিস হয়। আর যেখানে ব্লাড স্টেসিস থাকে সেখানে অক্সিজেন টেনশন অনেক কমে যায়, কারণ তখন ব্লাড অক্সিজেন ক্যারি করতে পারে না। তখন বোনসের এই এরিয়াতে ব্লাড সাপ্লাই কমে যায়, এবং ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে প্রন টু ডেভেলপ অস্টিওমায়ালাইটিস অর এনি ইনফেকশনস। আপনারা একটা জিনিসই বলবেন যে এখানে যে ব্লাড সাপ্লাইয়ের প্যাটার্ন সেটা হলো হেয়ার পিন অ্যাপিয়ারেন্স, এইটুকু বলতে পারলে না। কী ধরনের অ্যাপিয়ারেন্স? হেয়ার পিন অ্যাপিয়ারেন্স, যার ফলে এখানে ব্লাড স্টেসিস থাকে, অক্সিজেন টেনশন কম থাকে এবং মোর চান্স টু ডেভেলপ ইনফেকশন। এখন আমরা প্যাথোজেনেসিস পড়ব। অস্টিওমায়ালাইটিসের আরেকটা ক্লাসিফিকেশন ভুলে গেছিলাম, আমি বলে দিই। সেটা হচ্ছে অ্যান্ডোজেনাস এবং এক্সোজেনাস হতে পারে। অ্যান্ডোজেনাস অস্টিওমায়ালাইটিস কি? যদি শরীরের ভিতরের কোনো ইনফেকশন থেকে আপনার অস্টিওমায়ালাইটিস হয় সেটা অ্যান্ডোজেনাস অস্টিওমায়ালাইটিস। আর এক্সোজেনাস কি? এক্সোজেনাস হলে আপনার বাইরে থেকে যদি সরাসরি ইনফেকশন ঢুকে অস্টিওমায়ালাইটিস হয়। যেমন আপনার একটা ওপেন ফ্র্যাকচার, হাড়টি ভেঙে বেরিয়ে গেছে, সেখানে ইনফেকশন হলো, এটা হলো এক্সোজেনাস অস্টিওমায়ালাইটিস। আপনি একটা হাড়ের অপারেশন করছেন, পরে ওখানে ইনফেকশন হয়ে অস্টিওমায়ালাইটিস হলো, এটা হলো এক্সোজেনাস অস্টিওমায়ালাইটিস। আর অ্যান্ডোজেনাস কি? একটা বাচ্চার টনসিলাইটিস আছে, ফ্যারিঞ্জাইটিস আছে, তার শরীরের ভিতরেই ইনফেকশন আছে, ওইখান থেকে বোনসে ইনফেকশন হলো, সেটার নাম হলো অ্যান্ডোজেনাস অস্টিওমায়ালাইটিস। মোস্ট কমনলি বাচ্চাদের অ্যান্ডোজেনাস অস্টিওমায়ালাইটিস হয়। তাহলে দেখুন অস্টিওমায়ালাইটিসের ক্লাসিফিকেশন আবার বলছি, বেসিক্যালি 3 টাইপস: অ্যাকুট, সাবঅ্যাকুট, ক্রনিক। এটিওলজিক্যালি 4 টাইপস: ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, কেমিক্যাল। তার মধ্যে ব্যাকটেরিয়া বাচ্চাদের এক ধরনের হয়, বড়দের এক ধরনের হয়। তারপরে আরও 2 ধরনের আছে অ্যাকর্ডিং টু সোর্স অফ ইনফেকশন, অ্যান্ডোজেনাস, এক্সোজেনাস। আমার মনে হয় এটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব প্যাথোজেনেসিসে। তাহলে বাচ্চাদেরটাই মেনলি পড়াবো আমরা, যেহেতু অস্টিওমায়ালাইটিস বাচ্চাদেরই বেশি হয়, কমনলি হয়। তাহলে ইনফেকশনটা কোন রিজনে হয়? মেটাফেশিয়াল রিজনে। আমি শুরু করছি প্যাথোজেনেসিস। তাহলে ইনফেকশন ইন দ্য মেটাফেসিস অফ দ্য লং বোনস ভায়া হেমাটোজেনাস রুট। তাহলে এই যে বাচ্চাদের টনসিলাইটিস বা ফ্যারিঞ্জাইটিস হয়েছে, এখান থেকে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে ইনফেকশন চলে আসে কোথায়? ইনফেকশন কামস টু দ্য মেটাফেশিয়াল রিজন অফ দ্য লং বোন ভায়া হেমাটোজেনাস রুট, ভায়া হেমাটোজেনাস রুট। তাহলে কোথায় চলে আসলে ইনফেকশন? মেটাফেসিস অফ দ্য লং বোনস। তাহলে এখানে কী হবে? দেখুন নাম্বার 2, নাম্বার 1 কি? ইনফেকশন কামস টু দ্য মেটাফেশিয়াল রিজন অফ দ্য লং বোন ভায়া হেমাটোজেনাস রুট। নাম্বার 2, ইনফেকশন যেহেতু চলে আসলো তাহলে কী হবে? ইনফ্লামেশন, সেলুলার প্রলিফারেশন, এক্সুডেশন অ্যান্ড আলটিমেটলি পাস ফর্মেশন। তাহলে নাম্বার 2 কি? ইনফ্লামেশন, সেলুলার প্রলিফারেশন, এক্সুডেশন অ্যান্ড পাস ফর্মেশন। নাম্বার 3, দিস পাস কামস আন্ডার দ্য পেরিস্টিয়াম ভায়া হেবার্সিয়ান ক্যানেল বা থ্রো হেবার্সিয়ান ক্যানেল। বোনসের যে হেবার্সিয়ান ক্যানেল আছে, এই ক্যানেল দ্বারা পাস আস্তে আস্তে কোথায় চলে আসে? পেরিস্টিয়ামের নিচে চলে আসে, নোন অ্যাজ সাব পেরিস্টিয়াল অ্যাবসেস, নোন অ্যাজ সাব পেরিস্টিয়াল অ্যাবসেস। তাহলে নাম্বার 3 কি? পাস ভায়া হেবার্সিয়ান ক্যানেল কামস আন্ডার দ্য পেরিস্টিয়াম নোন অ্যাজ সাব পেরিস্টিয়াল অ্যাবসেস। বাচ্চাদের পেরিস্টিয়াম অনেক ঠিক থাকে, তাহলে পাস যখন আসে তখন পাসের প্রেশারে পেরিস্টিয়াম কী হয়? এরকম এলিভেশন হয়ে যায়। তাহলে পেরিস্টিয়াম যদি এলিভেশন হয়ে যায় তাহলে পাস কী করবে? পুরা বোনস জুড়ে ছড়ায় পড়বে। তাহলে নাম্বার 4 কি? এলিভেশন অফ দ্য পেরিস্টিয়াম অ্যান্ড পাস স্প্রেড আউট থ্রু আউট দ্য বোন, স্প্রেড থ্রু আউট দ্য বোনস, পুরা বোনসে পাস ছড়ায় পড়বে। নাম্বার 4, নাম্বার 5 কি? দিস পাস এগেন এন্টার্স ইনটু দ্য বোন। আরেক জায়গায় গিয়ে পাস কী করবে? আবার রিএন্টার্স ইনটু দ্য বোন, পাস আবার বোনসে ঢুকে যাবে, পাস আবার বোনসে ঢুকে যাবে। এগেইন ইনফ্লামেশন, প্রলিফারেশন, মোর and more পাস ফর্মেশন, অ্যান্ড বাই দিস টাইম ফর্মেশন অফ এগ্রিগেশন অফ প্লাটিলেট অ্যান্ড ফর্মেশন অফ মাইক্রোথম্বাস। তাহলে দেখেন এখানে যদি আবার মাইক্রোথম্বাস তৈরি হয় তাহলে ইম্পেয়ার্ড ভাস্কুলারিটি, ভাস্কুলারিটি কী হবে? কমে যাবে। অ্যান্ড ডিউ টু দ্য প্রেশার অফ পাস, পাসের প্রেশারের কারণেও ভাস্কুলারিটি কমে যাবে। তাহলে ভাস্কুলারিটি বোনসের কয়ভাবে কমতেছে?
একটা ডিউ টু ফরমেশন অফ মাইক্রোথ্রম্বাস, আর সেকেন্ড ডিউ টু প্রেশার অফ পাস, ডিমিনিশ ভাস্কুলারিটি। এখন ভাস্কুলারিটি নষ্ট হয়ে গেলে এখানে কী হয়, বোনস মরে যাবে ডিউ টু ল্যাক অফ ব্লাড সাপ্লাই। তাহলে ফরমেশন অফ ডেড পিচ অফ বোনস, দিস ইজ নোন এজ সিকুয়েস্টাম, দিস ইজ নোন এজ সিকুয়েস্টাম। তাহলে কী হয়ে গেল, আলটিমেটলি বোনসে সিকুয়েস্টাম তৈরি গেল। এরপরে কী হবে, আমরা জানি যে কোনো জায়গায় যদি বোনস মরে যায় তাহলে বডির ওন সিস্টেম ট্রাই টু ফর্ম নিউলি বোনস সারাউন্ড দ্য সিকুয়েস্টাম। বডি কী করতে চেষ্টা করবে, এই সিকুয়েস্টামের চারপাশে নতুন বোনস তৈরি করতে চেষ্টা করবে। খুবই সহজ, এই বোনের নাম হলো ইনভলিউক্রাম, এই নিউ বোনসের নাম হলো ইনভলিউক্রাম। তারপরে কী হবে, আপনি চিকিৎসা করলেন না, এই পাস একসময় বোন ভেদ করে আবার কোথায় চলে আসবে, মাসেলে চলে আসবে। এটার নাম হলো সফট টিস্যু অ্যাবসেস। কি এটার নাম, সফট টিস্যু অ্যাবসেস। এরপর আপনি চিকিৎসা করলেন না, একসময় আপনার স্কিন ভেদ করে পাঁচটা বাইরে চলে আসবে। এটার নাম হলো ক্রনিক ডিসচার্জিং সাইনাস। এটার নাম কি, ক্রনিক ডিসচার্জিং সাইনাস। এখন দেখুন, এই ডিসচার্জিং সাইনাস দিয়ে আপনার যে সিকুয়েস্টাম তৈরি হয়েছিল, এই সিকুয়েস্টামের ছোটো ছোটো টুকরা বের হয়ে চলে আসতে পারে। এটার নাম হলো ক্লোয়েকা। এটার নাম কি, ক্লোয়েকা। এটাই প্যাথোজেনেসিস, শেষ, কমপ্লিট। আমি আবার রিপিট করব জিনিসটা, দেখুন খুবই সহজ, তিনটা শব্দ আমি বলছি। নাম্বার 1 সিকুয়েস্টাম। সিকুয়েস্টাম কি, তাহলে ডেড পিচ অফ বোন উইদিন লিভিং বডি, জীবিত মানুষের শরীরের মধ্যে ডেড বোন, এটার নাম হলো সিকুয়েস্টাম। ইনভলিউক্রাম কি, নিউলি ফর্ম বোনস সারাউন্ড দ্য সিকুয়েস্টাম, সিকুয়েস্টামের চারপাশে নতুন বোনস, এটা হলো ইনভলিউক্রাম। আর ক্লোয়েকা কি, ক্লোয়েকা হচ্ছে ডেড বোনস হোয়েন কামস আউট থ্রু দ্য সাইনাস। ক্লিনিক্যাল ফিচার্স অফ অস্টিওমাইলাইটিস, তাহলে কী থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে। ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, যেহেতু পাস হয়ে যায় এই জন্য কি, ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর। অ্যান্ড আনএবল টু ওয়াক অর আনএবল টু মুভ দ্য লিম্ব, নোন অ্যাজ সিউডো প্যারালাইসিস। এটা সত্যিকারই প্যারালাইসিস না, কিন্তু বাচ্চারা ব্যথার কারণে পা নাড়তে পারে না, এই জন্য এটাকে বলা হয় সিউডো প্যারালাইসিস। দ্যাটস আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। এবং এই জ্বরের কারণে বাচ্চার ফ্লুইড লসের কারণে একসময় ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। কী হতে পারে, ডিহাইড্রেশন। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, রেডনেস থাকবে, সিউডো প্যারালাইসিস থাকবে এবং ডিহাইড্রেশন থাকবে। ইনভেস্টিগেশন কী করবেন, আমি তিনটা বলছি রেডিওলজি, তিনটা বলছি ব্লাড। ব্লাডের তিনটা কি, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি, সিআরপি মিনস সি রিঅ্যাক্টিভ প্রোটিন, আর ব্লাড কালচার। আর রেডিওলজি তিনটা বলছে, এক্সরে অফ দ্য লোকাল পার্ট, আলট্রাসোনোগ্রাম এবং এমআরআই। ফর আর্লি ডায়াগনোসিসে আমরা এমআরআই করতে পারি। চিকিৎসা কি, চিকিৎসা দুই ধরনের, জেনারেল ট্রিটমেন্ট অ্যান্ড স্পেসিফিক ট্রিটমেন্ট। জেনারেল ট্রিটমেন্ট কি, জেনারেল ট্রিটমেন্ট হলো আপনার জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক, ব্যথার জন্য অ্যানালজেসিক, ডিহাইড্রেশনের জন্য ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, অ্যান্ড ইমোবিলাইজেশন অফ দ্য লিম্ব বাই প্লাস্টার। এই চারটে হলো জেনারেল ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্ট কি, স্পেসিফিক ট্রিটমেন্ট দুই ধরনের, একটা হলো কনজারভেটিভ আর একটা হলো সার্জারি। তাহলে কনজারভেটিভ আমরা কী দ্বারা শুরু করবো, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দ্বারা। ইন কেস অফ চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে আমরা দিই স্যাফোট্যাক্সিম প্লাস ফ্লুক্লোক্সাসিলিন। আমি আবারও বলছি, স্যাফোট্যাক্সিম, স্যাফো, সিইএফও, স্যাফো, TAXIM, স্যাফোট্যাক্সিম প্লাস ফ্লুক্লোক্সাসিলিন। আর বড়দের ক্ষেত্রে দেয় সেফট্রাকজন প্লাস ফ্লুক্লোক্সাসিলিন, জেনারেল ট্রিটমেন্ট। তারপরে স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্ট কি, ইন কেস অফ চিলড্রেন আমরা দিব ইঞ্জেকশন স্যাফোট্যাক্সিম প্লাস ফ্লুক্লোক্সাসিলিন। ইন কেস অফ অ্যাডাল্ট ইঞ্জেকশন সেফট্রাকজন প্লাস ফ্লুক্লোক্সাসিলিন। কতদিন দেবো আমরা, আমরা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ইঞ্জেকশন দেই, এরপরে ওরাল অ্যান্টিবায়োটিক দেই আরও 3 থেকে 6 সপ্তাহ, শেষ। এখন এই যে অ্যান্টিবায়োটিক দিলাম ইঞ্জেকশন, যদি রেসপন্স না হয়, কত ঘন্টার মধ্যে রেসপন্স না হলে, 24 থেকে 36 ঘন্টার মধ্যে, উইদিন 24 to 36 আওয়ার্স। ইফ নো রেসপন্স, কীভাবে বুঝবেন রেসপন্স না হচ্ছে না, বাচ্চার যদি জ্বর না কমে, ব্যথা না কমে, সুইলিং সাবসাইড না হয়, তাহলে বুঝবেন অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না, তখন আপনাকে অপারেশন করতে হবে। অপারেশনের নাম কি, এক লাইনে বলবেন, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, মানে কাটবো এবং পাসটা বের করে দেবো। পাস যদি কাটা না পান তাহলে বোনসকে ড্রিল করে পাস বের করতে হয়, এটা না জানলেও চলবে। আর ক্রনিক অস্টিওমাইলাইটিস আপনাদের পরীক্ষা যা ধরতে পারে, আপনাদের জন্য জাস্ট একটু শুনে রাখুন, এটা চিকিৎসা যদি ধরে তাহলে কী বলবেন। তাহলে ক্রনিক অস্টিওমাইলাইটিসের ফার্স্ট ট্রিটমেন্ট হলো সিকুয়েস্টেক্টমি, মানে সিকুয়েস্টামটাকে ফেলে দিতে হবে। দেন সসারাইজেশন, মানে ওটাকে পিরিচের মতো
কিউরেট করে ফালাই দিতে হবে পোস্টটাকে। তাহলে সিকুয়েস্টেক্টমি অ্যান্ড সাসারাইজেশন। আশা করি আপনারা সবাই লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আগামী সপ্তাহে আমি আরেকটি লেকচার পড়াবো, বোন টিউমার শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।